নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনে স্বামী গীতানন্দ মহারাজজির লেখা ভাগবত কথা সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভাগবত কথার থেকে 25 নম্বর অধ্যায় রাসলীলা পর্ব 2, এবং আজকে আমরা দ্বিতীয় ভাগ আলোচনা করব। তবে একটি কথা বলবো, যারা যারা আমার আগের ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন ভাগবত কথার থেকে, অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলে যাবেন এবং সেখানে আপনারা ভাগবত কথা প্লেলিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। সুখদেব ভগবানের বাস্তব লীলার কথা বলছেন। সুতরাং গোপীরা প্রত্যক্ষ চরণচিহ্নই দেখেছিলেন। অদ্বৈতবাদীদের কাছে যিনি নির্গুণ নিরাকার পরমাত্মা, সেই তিনিই গোপীদের কাছে বিগ্রহধারী শ্রীকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, সচিদানন্দ সমুদ্র কোথাও কোথাও ভক্তিহীনে অবতার রূপ ধারণ করেন। যদি এখনো কেউ ভগবানের জন্য গোপীদের মতো কাঁদতে পারেন, তবে তিনিও গোপীদের মতোই ভগবানের পদচিহ্ন দেখতে পাবেন। জগতের কাছে এই আশার কথা প্রচারের জন্যই ভগবানের এই লীলা খেলা। গোপীরা তখন ওই সকল পদচিহ্নের সাহায্যে কৃষ্ণের অন্বেষণ করতে করতে অদূরেই কৃষ্ণের পায়ের ছাপের সাথে আর একজন গোপীর পদচিহ্ন দেখে দুঃখিত হয়ে পরস্পর বলাবলি করতে লাগলেন। এই গোপী যার পায়ের চিহ্ন এখানে রয়েছে, তিনি যথার্থই শ্রী ভগবানের আরাধনা করেছেন। সেই জন্যই শ্রীহরি আমাদের সকলকে পরিত্যাগ করে সানন্দে একেই একান্তে নিয়ে এসেছেন। এই থেকে বোঝা যাচ্ছে যে এই গোপীই ছিলেন সকলের শ্রেষ্ঠা। ভাগবতে কোথাও শ্রী রাধা কিংবা অন্য কোনো গোপীর নাম উল্লেখ নেই। শ্লোকে রয়েছে অনায়া রাধিত নূনাং। এই গোপী কর্তৃক ভগবান যথার্থই অরাধিত হয়েছেন। রাধিত শব্দ থেকে শ্রী রাধার নাম পাওয়া যাচ্ছে। এই বিশেষ গোপী যাকে শ্রীকৃষ্ণ একান্তে নিয়ে এসেছিলেন, ভাবলেন আমি সমস্ত রমণীকুলের শ্রেষ্ঠ, কারণ কৃষ্ণ আর সকলকে পরিত্যাগ করে একমাত্র আমারই অনুবর্তন করেছেন। শ্রী রাধার ভগবত প্রেম সর্বশ্রেষ্ঠ, সেই জন্য অপর গোপীদের মনে দেহাভিমান এলেও তিনি কিন্তু ভগবানেই নিবিষ্ট চিত্ত ছিলেন। সুতরাং ভগবান থেকে তার বিচ্যুতি হয়নি। ভগবান লোকশিক্ষার জন্য লীলা করতে অবতীর্ণ হয়েছেন। সুতরাং ভগবানের ইচ্ছাতেই কৃষ্ণময় শ্রী রাধিকার হৃদয়েও আত্মাভিমান এলো। তার মন কৃষ্ণকে ছেড়ে নিজের দেহে এলো। তিনিও কৃষ্ণ ভক্তির মূল মন্ত্র ভুলে নিজেকেই শ্রেষ্ঠ বলে ভাবতে লাগলেন। অতএব কৃষ্ণও তখন শ্রী রাধার কাছ থেকে অন্তর্হিত হলেন। কৃষ্ণের অন্তর্ধানের সাথে সাথেই শ্রী রাধা নিজের ভুল বুঝতে পারলেন এবং কাতর হয়ে প্রার্থনা করতে লাগলেন, হে নাথ, তুমি কোথায়? আমি তোমার দাসী, দয়া করে একবার দেখা দাও। এদিকে অপর সব গোপীরা যারা কৃষ্ণের অন্বেষণ করেছিলেন, তারা হঠাৎ কাছেই দেখলেন যে তাদেরই প্রিয় সখী শ্রী রাধা প্রিয় বিচ্ছেদে কাতর হয়ে মূর্ছিত হয়ে পড়ে আছেন। সখীদের সেবায় শ্রী রাধার জ্ঞান ফিরালে গোপীরা তারই মুখে মাধবের কাছে সমাদর লাভ এবং নিজের দুর্ব্যবহার বশত অপমানের কথা শুনে যার পরনাই বিস্মিত হলেন। গোপীরা তখন শ্রী রাধাকে নিয়ে যতদূর পর্যন্ত জ্যোৎস্না পেলেন ততদূর পর্যন্ত বনের মধ্যে প্রবেশ করে কৃষ্ণের অনুসন্ধান করলেন। শ্রী রাধা বললেন, আমরা তো বহুক্ষণ ধরেই তাকে তন্ন তন্ন করে খুঁজেছিলাম, কিন্তু তিনি যদি দয়া করে দেখা না দেন, তবে কে তার সাথে দেখা করবে বা কে তার সাথে দেখা পাবে? আমরা যতই তাকে বনের মধ্যে গিয়ে খুঁজব, ততই তিনি বনের আরো গভীরে চলে যাবেন। ফলে অন্ধকারে গাছের সাথে ধাক্কা লেগে অথবা পায়ে কাটা ফুটে তার কষ্ট হতে পারে। কৃষ্ণের আনন্দের জন্য, তার সেবার জন্যই আমরা এখানে এসেছি। তিনি যদি আমাদের কষ্ট দিয়ে আনন্দ পান, তাহলে না হয় আমরা সারা জীবনেই তার বিরহ দুঃখ সহ্য করব। এই অন্ধকারে বনে বনে খুঁজে তার আরো কষ্টের কারণ হতে চাই না। তিনি মনের আনন্দে লুকিয়ে থাকুন, আর আমরা বিরহ সন্তপ্ত হৃদয় এই বনপ্রান্তে তারই জন্য অপেক্ষা করে থাকব।
গোপীরা তখন কৃষ্ণে কায়মনোবাক্য সম্পন্ন করে তন্ময় হয়ে তারই গুণগান করতে করতে নিজ নিজ দেহ এবং গৃহের কথা ভুলে গেলেন। কৃষ্ণ ভাবিনী গোপীরা কৃষ্ণের আগমন আকাঙ্ক্ষায় তখন সকলে আবার যমুনার তীরে ফিরে এসে একত্রে কৃষ্ণ বিষয়ক গান করতে লাগলেন। গোপীরা জানেন কৃষ্ণ গুণকীর্তনই কৃষ্ণ লাভের প্রকৃষ্ট উপায়। পূর্বে এই যমুনার তীরেই কৃষ্ণের সাথে তাদের মিলন হয়েছিল। তাই গোপীদের আশা, যদি তিনি দয়াপরবশ হয় আবার তাদের এখানে দর্শন দেন। গোপীরা সমস্ত ভোগ সুখের আশা জলাঞ্জলি দিয়ে যমুনার তীরে গভীর রাত্রিতে একত্রিত হয়ে ভগবত দর্শনের জন্য কৃষ্ণ গুণা কীর্তন এবং অবিশ্রান্ত রোদন করে চলেছেন। তাদের অবস্থা দেখলে পাষাণও গলে যায়। এই গোপী ভাবই এই তীব্র আরতি ভগবান লাভের পূর্বাভাস। ব্রহ্মর্ষি শুকদেব গোপীদের এই অবস্থার কথাই বর্ণনা করেছেন গোপী গীতাতে। গোপীরা বলছেন, হে প্রাণপ্রিয় কৃষ্ণ, তুমি এখানে জন্মেছ বলেই এই ব্রজধাম সমস্ত পুণ্যভূমির শীর্ষস্থানীয় এবং সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী স্বয়ং এখানে বিরাজ করছেন। ব্রজে সবাই সুখে আছে, কিন্তু কি দুর্দৈব তোমারই জন্য যারা জীবন ধারণ করে রয়েছে সেই গোপীরা এই রাত্রিতে বনে বনে তোমারই অন্বেষণ করে মরণাধিক যন্ত্রণা ভোগ করছে। অতএব হে দ্বৈত, আমাদের প্রার্থনা শোনো, দয়া করে দেখা দাও। হে পুরুষ শ্রেষ্ঠ, তুমি তো বারবার ব্রজবাসীদের নানা বিপদ থেকে রক্ষা করেছ। কালিয়রীদের বিষময় জলপানে নিশ্চিত মৃত্যু থেকে, অঘাসুর, ঝড়, বৃষ্টি, বজ্রপাত, বৃষাসুর, ময়পুত্র, বোমাসুর প্রভৃতি সকল প্রকার বিপদ থেকে আমাদের বারবার রক্ষা করেছ। সুতরাং এখন তোমাদের মাফ করবেন, এখন আমাদের উপেক্ষা করে বধ করছো কেন? হে সখা, আমরা বুঝেছি তুমি যশোদার পুত্র নও, তুমি হচ্ছ সর্বপ্রাণীর বুদ্ধি সাক্ষী। ব্রহ্মা বিশ্ব পালনের জন্য তোমার আরাধনা করলে তুমি সকলের অন্তরাত্মা হয়েও যদুকুলে জন্মেছ। বিশ্ব পালনের জন্যই তোমার অবতরণ, সুতরাং সকলের মঙ্গলের জন্যই অবতীর্ণ হয়ে তোমার ওই ভক্তদের উপেক্ষা করা তো তোমার উচিত নয়। তোমার ওই ভক্তদের উপেক্ষা করা তো তোমার উচিত নয়। গোপীদের মধ্যে ভাবের তারতম্য ছিল। কোন কোন গোপী যারা কৃষ্ণের অদর্শনে অভিমান করেছিলেন, তারা বলছেন, অপরের সামান্য দুঃখ দেখলেও যার হৃদয় দয়ার্দ্র হয়, সেই যশোমতীর গর্ভে তোমার জন্ম হয়নি। তা যদি হতো তাহলে মায়ের গুণ কিছুটা অন্তত তোমার মধ্যে থাকতো। স্বজাতিয়া আমাদের দুঃখ দেখে নিশ্চয়ই তোমার দয়া হতো। অতএব আমাদের মনে হয় তুমি সর্বান্তর্যামী, কারণ একমাত্র অন্তর্যামী জীবের দুঃখ দেখেও তাদের মধ্যে আনন্দে বাস করতে পারেন। তুমি উদাসীন শিরোমণি, তোমার আবির্ভাবের কারণও আমরা বুঝতে পারি না। ব্রহ্মা তার নিজের সৃষ্টি রক্ষার জন্য বিশ্বগুপ্তে জগতে গুপ্তভাবে থাকার জন্য তোমার প্রার্থনা করেছিলেন। কেননা তুমি প্রকাশিত থাকলে তোমাকে ভক্তি করে জীবকুল উদ্ধার হয়ে যাবে, তাহলে ব্রহ্মার সৃষ্টি যে লয় হয়ে যাবে। সুতরাং ব্রহ্মা প্রার্থনা করেছিলেন পৃথিবীতে অবতীর্ণ হয়ে তুমি গুপ্তভাবে থাকবে, যাতে কেউ তোমায় ঈশ্বর বলে জানতে না পারে। গোপীরা বলছেন, হে কৃষ্ণ, তোমার পাদপদ্ম প্রণত জনের পাপ নাশক তুমি গোচারণকালে গবাদি পশুর অনুগমন করে থাকো। লক্ষ্মী দেবী তোমার ওই শ্রীচরণ আশ্রয় করেছেন এবং ওই চরণেই তুমি কালীয় নাগের মাথায় রেখেছ। প্রার্থনা করি তোমার ওই চরণ আমাদের বুকে রেখে আমাদের হৃদগত কামানল দূর করো। এই হচ্ছে মহাভাবের অবস্থা। এই অবস্থায় সাধকের শরীরে অসহ্য জ্বালা হয়। সাধনার সময় শ্রীরামকৃষ্ণদেবের শরীরেও এই রকম জ্বালা হতো। এই জ্বালার উপশমের জন্য গোপীরা ভাবছেন যে শ্রীকৃষ্ণেরই চরণ স্পর্শেই হয়তো এই জ্বালা দূর হবে। গোপীরা বলছেন, তোমার কথারূপ অমৃত সংসার তাপদগ্ধ জীবের প্রাণস্বরূপ এবং তোমার কথা পাপনাশক। তোমার কথা শ্রবণ মাত্রই জীবের মঙ্গল হয়। তাই ব্রহ্মাদি তত্ত্বদর্শীরা তোমার কথাকেই সর্বোৎকৃষ্ট বলে বর্ণনা করেছেন। পৃথিবীতে যারা তোমার কথা কীর্তন করেন তারা নিশ্চয়ই পূর্বজন্মে বহু দান করেছিলেন। সেই সুকৃতির ফলেই তোমার কথা কীর্তনে তাদের রুচি হয়।
শ্রী চৈতন্যদেব যখন পুরীতে বাস করছিলেন সেই সময় সেখানকার রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। সে বছর রথযাত্রার সময় মহাপ্রভু যথারীতি রথের সামনে নৃত্য কীর্তনাদি করে অত্যন্ত পরিশ্রান্ত হয়ে পড়েন এবং শ্রীমতীর ভাবে বিভোর হয়ে পাশের একটি বাগানে গিয়ে অর্ধবাহ অবস্থায় শুয়েছিলেন। সেই সময় রাজা প্রতাপরুদ্র রাজবেশ ত্যাগ করে বৈষ্ণবের বেশে মহাপ্রভুর পায়ের কাছে বসে তার পদসেবা করতে করতে এই গোপীগীতা আবৃত্তি করেছিলেন। চৈতন্যদেব একে গোপীভাবে তন্ময়, তার উপর গোপীগীতা শুনে তিনি আনন্দের আতিশয্যে বারবার বলতে লাগলেন, থেমো না, আরো বলো, আরো বলো। রাজা যখন তব কথামৃতাং শ্লোকটি আবৃত্তি করলেন তখন মহাপ্রভু আরো স্থির থাকতে পারলেন না। আনন্দে লাফিয়ে উঠে রাজাকে আলিঙ্গন করে বললেন, তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোরে কিছু দিতে নাহি দিনু আলিঙ্গন। কোনো কোনো গোপী তব কথামৃতাং শ্লোকের অর্থ একটু অন্যরকম ভাবে অনুভব করেছেন। তারা বলছেন যে তোমাকে কাছে পেয়ে যদি তোমার কথা শোনা যায় তাহলে সেই কথা অমৃত সমান, নইলে কথা মৃতাং। সেই কথায় মৃত্যু স্বরূপ মহা অনর্থকারী। তোমার কথাই আমাদের মেরে রেখেছে, কারণ তোমার কথা তপ্ত জীবনাং, তোমাকে পাবার জন্য জীবনকে উত্তপ্ত করে তোলে। পুরাণাদি গ্রন্থে যে ভগবানের কথার মহিমা বলা হয়েছে তা আর কিছুই নয়, কবিদের অতিরঞ্জন মাত্র। ব্রহ্মাদি কবিদের স্বভাবই এই যে তারা অতি সাধারণ জিনিসকে অসাধারণ বলে প্রচার করেন। আসলে তোমার কথা ওই রকম বর্ণনা মাত্র। তবে হ্যাঁ, তোমার কথা পাপনাশক বটে, কেননা আমাদের মতো যারা তোমার কথা শুনবে অথবা কীর্তন করবে, তোমাকে না পাওয়া পর্যন্ত আমাদের মতোই তারাও দুঃখ ভোগ করবে, আর এই দুঃখ ভোগেই তাদের সঞ্চিত পাপ সমূহ ক্ষয় হয়ে যাবে। অতএব বোঝা গেল তোমার কথা মঙ্গলস্বরূপ তো নয়, বরং দুঃখপ্রদ। যারা তোমার স্তাবক তারাই কেবল তোমার কথাকে মঙ্গলময় বলে দেশে দেশে কীর্তন করে থাকেন। তারা ভুরিদ মহাপ্রাণঘাতক লোকেদের কেবল দুঃখ দিয়েই বেড়ান। তোমাকে পাওয়ার আশা নিয়ে আমরা আরো কিছু সময় বেঁচে থাকতে চাই, সুতরাং তোমার কথা রূপ মিত্রুর আমাদের এখন প্রয়োজন নেই, তোমাকেই আমরা চাই। তুমি যখন গোচারণের জন্য ব্রজ হতে বনে চলে যাও তখন কঠিন শিলা এবং কণ্টকে তোমার সুকমল চরণে ব্যথা লাগবে, এই ভেবেই আমরা অস্থির হয়ে পড়ি। তুমি সর্বদাই আমাদের দুঃখ দিয়ে থাকো, প্রিয়জনদের দুঃখ দেওয়াই হচ্ছে তোমার স্বভাব। কি মিলন, কি বিরহ, সব অবস্থাতেই তুমি আমাদের ক্ষোভের কারণ। দিনের বেলায় যখন তুমি বনে বনে ঘুরে বেড়াও তখন তোমার অদর্শনে ব্রজবাসীদের ক্ষণার্ধ সময় এক যুগ দীর্ঘ বলে মনে হয়। আবার দিনান্তে যখন তুমি ব্রজে ফিরে আসো তখন তোমার কুটিল কুন্তল শোভিত শ্রীমুখ আমরা অপলক নয়নে দেখতে চাই। কিন্তু হায়, সৃষ্টিকর্তা ব্রহ্মা নিশ্চয় নির্বোধ, নইলে কেন তিনি আমাদের চোখে পলক সৃজন করে নিমেষের জন্য আমাদের কৃষ্ণ দর্শনের বিরোধী হলেন? হে অচ্যুত, আমাদের এখানে আসার কারণ তুমি জানো? তোমার বেণুগীতে আকৃষ্ট হয়ে আমরা পতি পুত্র এবং বন্ধুদের উপেক্ষা করেই তোমার কাছে এসেছি, আর তুমি এই অবস্থায় আমাদের ত্যাগ করে বনে বনে ঘুরে বেড়াচ্ছ। তাই বলছি তুমি শঠ, মাফ করবেন, তাই বলছি তুমি শঠ। রাত্রিকালে স্বয়মাগত রমণীকে কে পরিত্যাগ করতে পারে? হে কৃষ্ণ, ব্রজবাসীদের দুঃখ দূর করতে এবং জগতের মঙ্গল বিধান করতে তোমার অবতরণ। তোমাকে পাওয়ার আশায় তোমারই স্বজন আমাদের মন অত্যন্ত পীড়িত হয়েছে। এই পীড়ার ঔষধ তুমি জানো, সুতরাং কার্পণ্য পরিহার করে সেই হৃদরোগ নাশক এবং জীবনদায়ী ঔষধ যৎ কিঞ্চিত আমাদের দান করো, দর্শন দিয়ে আমাদের বাঁচাও। ব্রজদেবীরা এতক্ষণ পর্যন্ত কেবল কৃষ্ণের অদর্শনে নিজেদের দুঃখের কথা বলেই তার কাছে আকুল প্রার্থনা করেছিলেন। এখন তাদের মনে হলো যে বন ভ্রমণে নিশ্চয়ই কৃষ্ণের চরণে ব্যথা লাগছে, তাই এবার নিজেদের কথা ভুলে কৃষ্ণের কথা চিন্তা করে কাঁদতে কাঁদতে তারই কাছে প্রার্থনা করতে লাগলেন। হে প্রিয়, পদ্মের চেয়েও নরম তোমার শ্রীচরণ আমরা অতি সন্তর্পণে হৃদয় ধারণ করি, পাছে আমাদের কঠিন বুকে তোমার পায়ে ব্যথা লাগে। আর তুমি কিনা সেই অতি কোমল চরণ নিয়ে এই রাত্রিতে কণ্টাকাকীর্ণ বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। তীক্ষ্ণ কণ্টক ও পাষাণাদিতে তোমার পায়ে নিশ্চয়ই কত না কষ্ট হচ্ছে।
এই ভেবেই আমরা অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি, কারণ তুমিই আমাদের আয়ু, আমাদের জীবন। সুতরাং বনভ্রমণে বিরত হয়ে এবার আমাদের কাছে এসো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।